নমস্কার, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ বানাবো কাতলা মাছ দিয়ে লাউ। একদম সামান্য মশলা দিয়ে, শুধু জিরে আদা বাটা দিয়ে আমি বানিয়ে ফেলবো। এই যে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি, লাউ নিয়েছি আর 2টো আলু নিয়েছি। কাতলা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছটা আমি ভেজে নেব আর লাউটা কেটে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একটু লবণ দিয়ে মাছটা ভেজে নেব। লবণ দিয়ে ভাজলে মাছটা নিচে লেগে যাবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। সবকটা মাছই আমি একসঙ্গে দিয়ে ভেজে নিলাম। এই তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে একটু সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়নে দেবো। হাফ দিয়েছি তেজপাতা, অনেক বড় তেজপাতা। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আর দেবো 1 চামচ জিরে বাটা। আমি জিরেটা গোটা জিরে বেটে নিয়েছি। আপনারা যদি জিরের গুঁড়ো ব্যবহার করতে চান করতে পারেন, কিন্তু বাটা জিরে দিলে বেশি স্বাদ আছে। এবার দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু হলুদ দিয়ে এবার আমি লাউটা দিয়ে দেবো। লাউটা আমি এরকম করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। মশলাটা খুব বেশি কষানোর দরকার নেই, এই লাউয়ের সঙ্গেই কষানো হবে। আমি অল্পই কষিয়েছি, দেখেছেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর আমি যেভাবে রান্না করছি, রান্নাটা একবার বাড়ি অন্তত করবেন। একবার করলে আপনারা বারবারই করবেন আশা করি। আর লাউ খাওয়া তো খুব ভালো, আপনারা তো জানেনই সেটা। আর একদম কম মশলাতে রান্নাটা করব। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আরেকটু কষাবো। আমার এটা চন্দ্রমুখী আলু, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি একটু পরে দিলাম। আপনাদের যদি চন্দ্রমুখী আলু না হয় তাহলে আগে আগে দিয়ে দেবেন, লাউয়ের সঙ্গে দিয়ে কষাবেন। লাউটা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এই যে এই কাপের 1 কাপ দেবো জল। লাউ থেকে কিন্তু জল বেরিয়ে আসে, লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে জল বেরিয়ে আসবে। এই জন্য কষানোর আগে লবণ দেওয়া যাবে না, কষিয়ে নিয়ে তারপরে লবণ দিতে হবে। এবার স্বাদ মতো লবণ দেবো। 6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবো। লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা একটু জাল হবে। মাছটা নিচে নিচে করে দিয়ে দেবো, নিচেই দিয়ে দেবো। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে এসছে। ঢাকা দিয়ে রাখবো আবার। আর এই যে বন্ধুরা, লাউয়ের খোসাটা আমি গুছিয়ে রেখেছি, এটা ভাজা করব। আপনারা কমেন্টে জানাবেন কে কে লাউয়ের খোসা খেতে, ভাজা খেতে পছন্দ করেন। দেখুন বন্ধুরা, আলু লাউ সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। 1/2 চামচ চিনি দেব। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন, আর যদি কারোর না দিতে ইচ্ছা হয় দেবেন না, আর বেশি দিতে ইচ্ছা হলে বেশি দেবেন। আর একটু ঢাকা দিয়ে রাখবো। আলু লাউ সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে রান্নাটা হয়ে গেছে দেখুন। লাউ তো একটা স্বাস্থ্যকর তরকারি, রান্না করবেন আমি যেভাবে করলাম। নামিয়ে নেব এবার। আর বন্ধুরা, শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
আর আমি যেভাবে রান্নাটা করলাম একবার অন্তত বাড়িতে করবেন, আশা করি আপনারা বারবার, আপনাদের যারা খাবে তারা বারবার আপনাদের রান্নাটা করতে বলবে। আজ তাহলে এই পর্যন্ত শেষ করি, এখানে শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়।